একটি বৃদ্ধ অসহায় বাবাকে নিয়ে, তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। অনেক অনেক দিন আগে কৈতু নামক এক গ্রামে গোপাল নামক এক কৃষক তার বিবি, বাচ্চা এবং বৃদ্ধ বাবাকে নিয়ে বাস করত। একদিন তার স্ত্রী, এইভাবে আর কতদিন তোমার বাবা আমাদের ঘায়ে বসে খাবে? সারাদিন তো কোনো কাজই কেনা, শুধু বসে বসে খায় আর ঘুমাই। আমি জাস্ট আর নিতে পারছি না। আজ তোমাকে একটা বিহিত করতেই হবে। তুমি ঠিক বলেছ। ওকে দাঁড়াও, আমি দেখছি কি কাজায়। এই বলে গোপাল ঘরের ভিতর থেকে একটা ঝুড়ি বাঁকে এনে তা বৃদ্ধ বাবাকে সেই ঝুড়ির মধ্যে বসিয়ে মাথায় তুলে নিল। ঠিক সেই সময় তার ছেলে, বাবা, আমিও যাব তোমাদের সাথে। ওকে, ঠিক আছে। এই বলে গোপাল তার ছেলে হাতটা ধুয়ে বৃদ্ধ বাবাকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। যাচ্ছে বেশ কিছু দূরে যাওয়া পরে তার ছেলে, বাবা, বাবা, তুমি দাদুকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভেতর রেখে আসব। কেন? কারণ তোমার দাদু তো বুড়ো হয়ে গেছে, কোনো কাজই করতে পারে না, আমাদের কোনো উপকারেও লাগে না, শুধু খায় আর ঘুমায়। কি লাভ তাকে বাসায় রেখে? তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি। কিছুক্ষণ কি যেন ভাবে ছোট ছেলেটা, তারপর বলল, ঠিক আছে বাবা, কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই ঝুড়িটা নিয়ে আসবো। কেন? কারণ যখন আমি বড় হব, তুমি তো তখন বুড়ো হয়ে যাবে দাদুর মতো। তখন তুমিও তো কোনো কাজই করতে পারবে না, শুধু খাবা আর ঘুমাবা। তখন তো তোমাকে বাসায় রেখে আমারও কোনো লাভ হবে না। শুধু শুধু তখন টাকা খরচ করে নতুন ঝুড়ি কিনতে যাব কেন? এই ঝুড়িতে করেই না হয় তোমাকে জঙ্গলে রেখে যাব। ছেলের কথায় চমকে উঠল বাবা। হঠাৎ করেই নিজের ভুল বুঝতে পারলো সে যখন ছোট ছিল, যখন কোনো কিছু করারই ক্ষমতা ছিল না, তখন তার বাবা মাই তাকে যত্ন করে বড় করেছে। আজ তার বাবা বুড়ো হয়ে যেন শিশু হয়ে গেছে। ছোটবেলায় যেমন তার বাবা তাকে বুকের মধ্যে আগলে রেখেছিল, এখন তেমনি তার দায়িত্ব হলো তার বাবাকে আগলে রাখা। এই সময় তার বাবার প্রতি তার সেবা, হয়তো কিছুটা হলেও তার বাবার প্রতি ঋণ শোধ করা হবে। কথাগুলো ভেবে গোপাল পুনরায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। নীতি কথা, আমাদের দেশে এখনো এমন বহু মানুষ আছে যার বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আজকে এই ভিডিওটা তাদের জন্য। একবার গভীরভাবে চিন্তা করে দেখেন তো, একদিন আপনিও তো বুড়ো হবেন। তখন যদি আপনার ছেলে আপনার সাথে এমনটা করে, তখন কেমন লাগবে? সমাপ্ত। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সত্যি যদি বাবাকে ভালোবেসে থাকেন তাহলে একটি লাইক করে কমেন্টে আই লাভ ইউ ড্যাড লিখে যাবেন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ার হয়তো হতে পারে কোনো এক বাবা বেঁচে থাকা নতুন আশা। আর এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকুন আর ভালো রাখুন।